কাকুলি, ও কাকুলি, বাহিরে আসো, বাজার থেকে সবজি কিনে এনেছি। সবজিগুলো খুব মজা করে রান্না করো তো। আরে কালু, তুমি রোজ এত সবজি আনো কেন? হ্যাঁ, এই সবজি খেতে খেতে তো আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আর এই সবজির সাথে রোজ রোজ একটা করে পলিথিন নিয়ে আসো। দেখো তো পলিথিন জমা হয়ে কি হয়েছে। আরে তুমি চিন্তা করছো কেন? পলিথিনগুলো বাহিরে কোথাও ফেললেই তো হয়ে যাবে। আরে কালু কাকুলি, তোমরা পলিথিন ফেলে আশেপাশে নোংরা করছো কেন? এভাবে তো তোমরা এই বন দূষিত করে ফেলছো। না না বন প্রধান, আমরা তো এই বন দূষিত করতে চাই না, তাই তো পলিথিন গুলো এভাবে রেখে দিয়েছি। সে তো আমি দেখতেই পাচ্ছি। শোনো, আমি তোমাদের আজকের দিনটা সময় দিলাম। তোমরা যেভাবেই হোক এখান থেকে পলিথিনগুলো সরিয়ে ফেলো, না হলে আমি তোমাদের এই বন থেকে তাড়িয়ে দিব। ঈগল সেখান থেকে চলে যেতেই কালু কাকুলি বাধ্য হয়ে পলিথিন গুলো নিয়ে পাশের বনি নদীর ধারে চলে যায়। আর পলিথিন গুলো যেই না নদীতে ফেলতে যাবে, ঠিক তখনই ব্যাঙ কথা বলে ওঠে। আরে আরে, তোমরা এই পলিথিন গুলো এখানে ফেলো না, এই নদীতে তো জলপরি থাকে। আর তোমরা এই পলিথিন গুলো নদীতে ফেললে তো জলপরীদের সাথে আমাদেরও অনেক অসুবিধা হবে। চুপ থাক তো তুই। জলপরি নদীতে আছে তো আমরা কি করব? আর এমনিতেও এই পলিথিনগুলো নদীতে ফেললে তো ভেসে যাবে। আর তুই বলছিস তোদের অসুবিধা হবে? আমার কথা শোনো, আর এখান থেকে পলিথিন গুলো নিয়ে যাও। যদি জলপরি রেগে যায় তাহলে কিন্তু তোমাদের শাস্তি দিবে। কালু, শুনলে তুমি? এই ব্যাঙ কি বলে? জলপরি নাকি আমাদের শাস্তি দিবে। এই শোন ব্যাঙ, তুই তোর মতো থাক আর আমাদের কাজে কোনো বাধা দিস না। আমরা এই পলিথিন গুলো এখানেই ফেলবো, দেখি তোর কোন জলপরি আমাদের কি শাস্তি দেয়। এ কি, নদীর এই অবস্থা কি করলো? আমার তো এখন সাঁতার কাটতে খুব অসুবিধা হচ্ছে। ব্যাঙ, তুমি তো এখানেই ছিলে, তুমি কি জানো কে এমন কাজ করেছে? এরপর ব্যাঙ জলপরীকে কালু কাকুলির সমস্ত কথা খুলে বলে। ওই কালু কাকুলিকে আমি পরে দেখে নিব, কিন্তু এখন যে এই নদী পরিষ্কার করতে হবে, আর তা না হলে যে আমি এভাবে সাঁতার কাটতে পারবো না। আর এভাবে তো নদীর মাছগুলো মরে যাবে। ঠিক তখনই সেই পথ দিয়ে টোনাটুনি উড়ে যেতেই জলপরি তাদের দেখে ফেলে। এই যে টোনাটুনি, একটু এদিকে আসো তো, আর এই পলিথিন গুলো সরাতে আমাকে একটু সাহায্য করো। এ কি জলপরি, তোমার নদী তো দেখছি পলিথিন দিয়ে নোংরা হয়ে গেছে। তুমি চিন্তা করো না, আমি আর টোনা এক্ষুনি এই পলিথিনগুলো পরিষ্কার করে দিচ্ছি। এরপর টোনাটুনি একটা করে পলিথিন নিয়ে নদীর কিনারে জমা করতে শুরু করে। আর এভাবেই তারা ধীরে ধীরে নদীটা পরিষ্কার করে ফেলে। তোমাদের অনেক ধন্যবাদ টোনাটুনি, কিন্তু তোমরা এই পথ দিয়ে কোথায় যাচ্ছিলে? আজ যদি তোমরা এই পথ দিয়ে না যেতে, তাহলে তো আমি সাহায্যের জন্য কাউকেই পেতাম না। আসলে আমরা থাকার জন্য একটা আশ্রয় খুঁজছিলাম, কোথায় যে যাব কিছুই বুঝতে পারছি না জলপরি। হে কি, তোমাদের থাকার জন্য কোনো ঘর নেই? আমি এক্ষুনি তোমাদের জাদু দিয়ে ঘর বানিয়ে দিচ্ছি, কিন্তু কি দিয়ে দেই বলো তো? এরপর টোনা পলিথিন গুলোর দিকে তাকিয়ে বলে, জলপরি, এই অপ্রয়োজনীয় পলিথিন গুলো দিয়ে আমাদের একটা সুন্দর পলিথিন ঘর বানিয়ে দাও। এতে পরিবেশও দূষিত হবে না, আর আমরা আমাদের থাকার জন্য একটা আশ্রয় পাবো। তোমাদের মাথায় অনেক বুদ্ধি। এই যে নাও তোমাদের পলিথিন ঘর, তোমরা আজ থেকেই পলিথিন ঘরেই থাকবে। এরপর জলপরি সেখান থেকে চলে গেলে টোনাটুনি সেই পলিথিন ঘরে থাকতে শুরু করে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এ কি কালু, তোমার তো শরীর দিন দিন আরো খারাপ করছে। এভাবে চললে আমি কিভাবে কি করব? এদিকে তোমার শরীর খারাপ, আর ওইদিকে বন প্রধান যদি একবার এসে দেখে আমাদের বাড়ির সামনে আবার পলিথিন দিয়ে নোংরা করেছি, তাহলে তো বন প্রধান আমাদের তাড়িয়ে দিবে। কাকুলি, মরে গেলাম কাকুলি। হুট করে যে এমন অসুখ চাপ দেবে তা আমি কখনো ভাবতেই পারিনি। কালু কাকুলির বাড়ির পাশেই থাকতো কবুতর। কবুতর কালু কাকুলির বাড়ির সামনে এমন নোংরা দেখে বলে, এই কালু কাকুলির জন্য তো দেখছি এখানে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। এরা নিজেদের বাড়ির সাথে সাথে বনটাও নোংরা করে ফেলছে।
না না, বন প্রধানকে গিয়ে বলে দিতে হবে। এ কথা বলেই কবুতর সোজা ঈগলের বাড়িতে চলে যায় আর ঈগলের কাছে গিয়ে কালু কাকুলির নামে বিচার দেয়। কি, ওই কালু কাকুলি আবারও বন নোংরা করছে? আমি তো সেদিন গিয়ে ওদের না করে এলাম, তারপর ওরা আমার কথা শুনলো না। না, যা দেখছি এই কালু কাকুলি বনে পলিথিন ফেলা বন্ধ করবে না। তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিন। হ্যাঁ, আমাকে এখন একটা ব্যবস্থা নিতেই হবে। আর ওই কালু কাকুলিকে সময় দেওয়া যাবে না। একবার সময় দিয়ে আমি ভুল করেছিলাম। চল কবুতর, ওদের বাড়িতে যাই। কালু কাকুলি, বাহিরে আয়, বন প্রধান তোদের সাথে কথা বলতে এসেছেন। কবুতরের ডাক শুনে কাকুলি বাহিরে আসে, কিন্তু কালু অসুস্থ থাকায় সে আর বাহিরে বের হতে পারে না। কি, তুই একাই বাহিরে এলি যে? কালু কোথায়? ওকেও বাহিরে আসতে বল। এরপর কাকুলি কালুর অসুস্থতার কথা ঈগলকে খুলে বলে। এটা তো হওয়ারই কথা ছিল কাকুলি। তোকে আগেই বলেছিলাম পরিবেশ দূষিত করিস না। এই পরিবেশ দূষণের কারণে কালু আজ অসুস্থ হয়ে গেছে। আর তোদের এখানে থাকতে দিলে তোরা আরো এই পরিবেশ দূষিত করবি। আর তখন বনের অন্য পাখিরা অসুস্থ হয়ে যাবে, যা আমি হতে দিতে পারি না। তাই তোরা এখান থেকে চলে যা। কিন্তু বন প্রধান, কালু যে খুব অসুস্থ, এমন অবস্থায় ওকে নিয়ে আমি কোথায় যাব? কোনো কিন্তু না কাকুলি, এর আগে তোদের সুযোগ দিয়ে আমি ভুল করেছি। তোদের একার কথা তো ভাবলে হবে না, এই বনে অন্য পাখিরাও আছে। আর বন প্রধান হিসেবে আমাকে সবার কথাই ভাবতে হবে। আর শোন, এই বন থেকে যাওয়ার আগে এই জায়গা পরিষ্কার করে দিয়ে যাবি। এ কথা বলে ঈগল কাকুলির আর কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। আর কাকুলি কান্না করতে থাকে। আর তখনই সেখানে টুনি চলে আসে। এ কি কাকুলি দিদি, তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? ও, এই ব্যাপার। তুমি চিন্তা করো না, আমি তোমাকে এই পলিথিন গুলো সারাতে সাহায্য করছি। আর তোমাকে একটা জলপরীর কাছে নিয়ে যাব। ওই জলপরী আমাদের পলিথিন ঘর দিয়ে সাহায্য করেছিল। কে জানে তোমাদের কেউ যদি সাহায্য করে। কি, তুই সত্যি বলছিস? টুনি, কোথায় সেই জলপরি? কোথায়? চল, আমাকে নিয়ে চল। যদি কোনো সাহায্য করে তাহলে এসে কালুকে নিয়ে যাব। জলপরী, জলপরী, তুমি কি শুনতে পাচ্ছো? জলপরী। কি হয়েছে টুনি? হঠাৎ আমাকে ডাকছো কেন? আরে, এর কথাই তো আমাকে ব্যাঙ বলেছিল। টুনি, তুমি এই কাকুলিকে নিয়ে এখানে কেন এসেছো? এই কাকুলি আমার নদী নোংরা করে ফেলেছিল। আরে জলপরি, তার মানে ব্যাঙ সেদিন সত্যি বলেছিল? আমাকে আর কালুকে ক্ষমা করে দাও জলপরি। আমরা ভুল করেছি জলপরি, আমরা বুঝতে পারিনি এই পরিবেশের ক্ষতি করার ফল আমরা ভোগ করছি। কি বলতে চাইছো তুমি? পরিবেশ দূষিত করার কারণে কালু অনেক অসুস্থ হয়ে গেছে। আর বন প্রধান আমাদের ওই বন ছেড়ে চলে আসতে বলেছে। দেখলে তো কাকুলি, তোমাদের নিজেদের কারণেই তোমরা আজ বিপদে পড়েছো। কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু তুমি কথা দাও, তুমি আর কালু এখন থেকে পরিবেশ দূষণ করবে না, আর কোথাও কোনো নোংরা ফেলবে না। ঠিক আছে জলপরি, আমি আর কালু আর কোথাও কোনো নোংরা ফেলবো না। পরিবেশ নোংরা করলে যে আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়, তা আমি কালুকে দেখে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। এই নাও কাকুলি, টুনিদের বাড়ির পাশে আমি তোমাকেও একটা পলিথিন ঘর বানিয়ে দিলাম। যাও, কালুকে এখানে নিয়ে আসো। আমি কালুকে জাদু দিয়ে সুস্থ করে দিচ্ছি। এখন থেকে পলিথিন মাটিতে পুঁতে রেখো, কিন্তু না হলে আবার কখন কোন বিপদে পড়বে তা কে জানে। তোমাকে অনেক ধন্যবাদ জলপরি, তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। আমি এক্ষুনি গিয়ে কালুকে নিয়ে আসছি। এরপর কাকুলি কালুকে জলপরির কাছে নিয়ে আসলে জলপরি জাদু দিয়ে সুস্থ করে দেয়। আর তারপর থেকে কালু কাকুলি টুনিদের সাথে জলপরির দেয়া পলিথিন ঘরে থাকতে শুরু করে। তো বন্ধুরা, দেখলে তো পরিবেশ নোংরা করলে কিভাবে রোগবালাই ছড়িয়ে পড়ে। তাই আমাদের উচিত সবসময় পরিবেশ পরিষ্কার রাখা। মেঘ, সাদা মেঘ,
বনে যা খরা শুরু হয়েছে, কদিন পর পরই তো বৃষ্টি দিতে হচ্ছে। গতকাল সারা রাত ধরে বৃষ্টি দিয়েছি, আজ তোর পালা, আজ রাতে তুই বৃষ্টি দিবি। দুদিন আগেই তো আমি বৃষ্টি দিয়েছি, আজ আবার বৃষ্টি দিতে হবে? প্রতিদিন শুধু আমাদেরই কাজ করতে হয়। আর আরেকজনকে দেখো, কি সুন্দর বসে আছে, যেমন তার গায়ের রং তেমন তার বৃষ্টির রং। এজন্যই তো তার কোনো কাজ নেই, সারা দিন শুধু বসে বসে দিন কাটায়। তুই একদম ঠিক বলেছিস, এই কালো মেঘ কোনো কাজেরই নয়। না আছে রূপ, না আছে গুণ। এই যে নবাবের মতো সারাদিন বসে না থেকে মেঘরাজ্যের মেঘগুলোর তো খেয়াল রাখতে পারিস, তাই নয় কি? কোনো কাজই তো করিস না। তোমরা সব সময় আমার সাথে এভাবে কথা বলো কেন? আমাকে বৃষ্টি রানী বৃষ্টি দিতে বলেনি দেখেই তো আমি বৃষ্টি দেই না। তাছাড়া আমি বৃষ্টি দেই না বলেই তো মেঘরাজ্যের কম বেশি সব কাজই করি। তাও তোমরা আমার সাথে এমন কেন করো? আমি কালো বলে? কাজ করে তো উদ্ধার করেছিস, তোর যে গায়ের রং, তোর সাথে তো কথাও বলতে ইচ্ছে করে না। তুই এই মেঘরাজ্যের একটি বোঝা, বুঝেছিস? তোর গায়ের রঙের মতো তোর সবকিছুই কুৎসিত, এর সাথে অযথা কথা বলে লাভ নেই। সাদা মেঘ, তুই আয় তো, বনে বৃষ্টি দিতে হবে। কালো মেঘের মতো তো আমরা গুণহীন নই, আমাদের বৃষ্টির রানী অনেক দায়িত্ব দিয়েছে। চল। এরপর তারা চলে যায়, আর কালো মেঘ মন খারাপ করে কাঁদতে থাকে। টুনি, টুনি, কোথায় গেলে? ছাতাটা এনে দাও আমাকে, একটু জমিতে যেতে হবে। এই যে নাও তোমার ছাতা। তাই অসময়ে বৃষ্টির মধ্যে জমিতে কেন যাবে? জমির আল কাটতে হবে, তাছাড়া বৃষ্টির পানি জমিতে আটকে গেলে ফসলের ক্ষতি হবে, তাই জমিতে যেতে হবে। তুমি টুকিকে নিয়ে ঘরেই থেকো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আরে টোনা, রাতের বেলায় জমিতে কি করছো? জমিতে একটু কাজ করছি, তা বৃষ্টির মধ্যে জাল নিয়ে ছাতা মাথায় চললে কোথায়? বৃষ্টির মধ্যে পুকুরে ভালো মাছ পাওয়া যায়, তাই পুকুরে যাচ্ছি মাছ ধরতে। চলি গো, তুমি কাজ করো। এরপর কালু চলে যায়, আর এদিকে টোনাও তার নিজের কাজ করতে থাকে। জানিস সোনালি মেঘ, আমার বৃষ্টিতে বনের পাখিরা অনেক খুশি ছিল। সবাই আমার বৃষ্টিতে নিজেদের মতো আপন মনে কাজ করছিল। সবার খুশি দেখে আমারও খুব ভালো লেগেছে রে। আমারও ভালো লাগে যখন আমার বৃষ্টিতে সবাই আনন্দ করে। সত্যি, বৃষ্টি দিয়ে যখন আমরা বনের পাখিদের সাহায্য করতে পারি তখন খুব ভালো লাগে। সাদা মেঘ ও সোনালী মেঘ যখন এসব কথা বলছিল তখন কালো মেঘ এসব শুনে খুবই কষ্ট পায়, আর সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সত্যি তো আমি একটা গুণহীন মেঘ। বৃষ্টির রানী আমাকে এর জন্য কোনো দায়িত্ব দেয়নি। আমার গায়ের রঙের মতো আমার বৃষ্টিও কুৎসিত, তাই তো সেই বৃষ্টি কখনো কারো কাজে আসবে না, আর কেউ কখনো আমার প্রশংসাও করবে না। সবাই আমাকে শুধু অপমান করবে। তোর 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 এই মানব গ্রামে আর থাকা যাবে না। এখানকার সবাই অনেক চালাক আর চতুর হয়ে গেছে, আমাকে আর কেউ ভয় পায় না। তাই আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে, কিন্তু যাবোটা কোথায়? হ্যাঁ, পেয়েছি, নদী পেরিয়েই তো পক্ষীকুল, তবে আমি পক্ষীকুলেই যাবো। এই বলে ডাইনি পক্ষীকুলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। এদিকে পক্ষীকুলের পাখিরা হেসে খেলে তাদের জীবন যাপন করছিল। প্রত্যেকে যে যার নিজেদের কাজে ব্যস্ত ছিল। বাচ্চারাও নিজেদের মতো মাঠে আনন্দে খেলা করছিল, কিন্তু তাদের সকলের আনন্দ কিছুক্ষণের মধ্যেই বিলীন হয়ে যায়, কারণ বনে আগমন ঘটে এক ভয়ঙ্কর ডাইনির। পালাও, পালাও, পালাও! বনে এক ডাইনি প্রবেশ করেছে, পালাও, পালাও! তোরা পালিয়ে যাবি কোথায়? ঘরে ঢুকে নিজেদের ঘরের দরজা বন্ধ করলেই বেঁচে যাবি ভেবেছিস? মূর্খ তোরা! তোদের এই ছোট্ট কুঁড়ে ঘর আমি নিমিষের মধ্যেই ভেঙে ফেলতে পারি, তাই তোরা আমার হাত থেকে পালাতে পারবি না। ডাইনি পুরো বনে তাণ্ডব শুরু করে দেয়।
সে বনের গাছ তুলে ফেলতে শুরু করে। বনের পাখিদের ঘর বাড়ি ভেঙে চুরমার করতে থাকে। এদিকে যখন বনের পাখিদের বেহাল দশা, অন্যদিকে সাদা মেঘ ও সোনালী মেঘ অপমান করে কালো মেঘকে মেঘরাজ্য থেকে তাড়িয়ে দেয়। হায় বিধাতা, আমাদের বনকে এই ডাইনির হাত থেকে বাঁচাও। এত কষ্ট যে আমরা আর সহ্য করতে পারছি না। টোনাটুনি, তোরা এখানে? ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে, ওই ডাইনি টিয়ের পুরো পরিবারকে খেয়ে ফেলেছে। কি বলছো কি? এই ডাইনির হাত থেকে কি বাঁচার কোনো উপায় নেই? তবে কি পুরো পক্ষীকুল ওই ডাইনির জন্য ধ্বংস হয়ে যাবে? বিধাতা, এবার তুমি আমাদের একমাত্র ভরসা, আমাদের রক্ষা করো তুমি। প্রকৃতি দেবী তবে তো আমায় ঠিক বার্তায় পাঠিয়েছে। এবার আমাকে কিছু একটা করতে হবে। আমাকে এক্ষুনি বনে যেতে হবে আর পাখিদের সান্ত্বনা দিতে হবে। এরপর বৃষ্টির রানী বনে যায়। তোমরা ভয় পেও না, ওই ডাইনিকে ধ্বংস করতে পারে কালো বৃষ্টি। ওই ডাইনি কালো বৃষ্টি সহ্য করতে পারে না। আমার মেঘরাজ্যে এক কালো মেঘ রয়েছে যে কালো বৃষ্টি দিতে পারে। আমি এক্ষুনি মেঘরাজ্যে যাচ্ছি আর কালো বৃষ্টির দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। সব পাখিকে আশ্বস্ত করে বৃষ্টির রানী মেঘরাজ্যে আসে। হে কি, তোমরা দুজন এখানে আছো? কালো মেঘ কোথায়? বৃষ্টির রানী, ওই কালো মেঘ তো কোনো কাজেরই নয়, তাই আমরা কালো মেঘকে তাড়িয়ে দিয়েছি। কি বলছো? কি বলছো কি তোমরা? তোমরা এটা কি করেছো? হ্যাঁ, তোমাদের এটা বোঝা উচিত ছিল। সৃষ্টির জগতে সবকিছুরই নিজস্ব কাজ রয়েছে। এখন যে আমাদের কালো মেঘকে খুবই প্রয়োজন, কারণ একমাত্র সেই আমাদের পুরো পক্ষীকুলকে বাঁচাতে পারে। এরপর বৃষ্টির রানী দুই মেঘকে সব কথা খুলে বলে। আমাদের ভুল হয়ে গেছে বৃষ্টির রানী, আমরা কালো মেঘের গুণের কদর বুঝতে পারিনি। বৃষ্টির রানী, আমরা যেহেতু কালো মেঘকে তাড়িয়ে দিয়েছি, তাই আমরাই কালো মেঘকে খুঁজে আনবো। এই বলে সাদা মেঘ ও সোনালী মেঘ কালো মেঘকে খুঁজতে যায়। আর তারা অনেক খোঁজার পর অবশেষে কালো মেঘকে খুঁজে পায়। তারপর তারা সব ঘটনা কালো মেঘকে খুলে বলে। আমাদের তুমি ক্ষমা করে দাও, আর দয়া করে তুমি আমাদের সাথে চলো। তুমি ছাড়া যে ওই ডাইনিকে কেউ ধ্বংস করতে পারবে না। হ্যাঁ কালো মেঘ, আমরা বুঝতে পেরেছি প্রত্যেকের নিজস্ব গুণ রয়েছে। রূপ দিয়ে কাজের বিচার হয় না, তোমার গুণ আমাদের থেকেও বেশি। আমি আমার কাজ দিয়ে সবার উপকার করতে পারবো, এই ভেবে আমার খুব ভালো লাগছে। আমি তোমাদের উপর রেগে নেই, আমি এক্ষুনি যাব। আমার মেয়েকে ছাড় ডাইনি। এবার আমি তোর মেয়েকে গিলে খাবো। ওই ডাইনি কারো কোনো ক্ষতি করার আগে আমাকে কালো বৃষ্টি দিতে হবে। এই বলে কালো মেঘ বৃষ্টি দিতে শুরু করে। আর কালো বৃষ্টি ডাইনির শরীরে পড়তেই ডাইনি চিৎকার করতে শুরু করে। চলে গেল রে, চলে গেল, পুরো শরীর আমার চলে গেল। ওরে বাবা রে বাবা, চলে যাচ্ছে। ডাইনি চিৎকার করতে করতে ধ্বংস হয়ে যায় আর পুরো বন কালো মেঘের কারণে বেঁচে যায়। তো বন্ধুরা, দেখলে তো প্রত্যেকেরই নিজস্ব গুণ ও শক্তি রয়েছে। তাই কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করে কাউকে ছোট করা একদমই ঠিক নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।